আপনারা সবাই জানেন আমরা তখন ছোট। তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি নিজে আমাদের এই বাউফলে তিনিও কিন্তু এই বাউফলে খাল খনন করে কাজ শুরু করেছিলেন। সুতরাং প্রেসিডেন্ট হিসেবে তিনি যে কাজ করেছেন এটাকে যদি শুধু বিএনপি তার মতো করে দেখে, জামাত যদি আমার মতো করে দেখি, তাহলে এত বড় কাজটাকে কিন্তু বড় করা হয় না, এটাকে ছোট করে দেখা হবে। আর যদি আমরা মনে করি যে এটা প্রধানমন্ত্রী হিসাবে তিনি শুধু দল না, দল মতের ঊর্ধ্বে উঠে আমাদের সমস্ত মানুষের কল্যাণের জন্য এটা করছে। এই খালটা হওয়ার পর এখানে কি শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের ব্যক্তির উপকৃত হবে না, সমস্ত এলাকাবাসী উপকৃত হবে। সমস্ত এলাকাবাসী উপকৃত হবে। শুধু কি মুসলমানরা হবে, হিন্দুরা হবে না? তার মানে শুধু রাজনৈতিক দল না, দল মতের ঊর্ধ্বে উঠে, ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সবাই উপকৃত হবেন। সেই কারণে কিন্তু আমরা এটা তো মনে করি না যে এটা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী উনি করছেন, সুতরাং এখানে আমাদের কোনো দরকার নেই। আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা বিএনপি আমার অত্যন্ত সম্মানের নেতৃবৃন্দ এখানে আছেন, তারা তো এটা মনে করেন না এখানে যেহেতু জামাতের এমপি সুতরাং এখানে আমরা খাল হইতে দেব না। এটা কি ওনারা মনে করবেন? মনে করবেন না। কেন মনে করবো আমরা? কারণ যে কোনো উন্নয়নই প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য। আজকে এই খাল খননের মধ্য দিয়ে আমাদের বিশেষ কয়েকটা কাজ আমাদের সম্পন্ন হবে। প্রথম সম্পন্ন হবে যে আমাদের কৃষকদের বহুদিনের দাবি ছিল, আপনারা জানেন যে আমাদের কৃষক ভাইয়েরা এই পানি যখন ওঠে আর নামে না, আবার যখন ওঠে তখন আবার পানি যখন প্রয়োজন হয় তখন আবার পানি আমরা এখান থেকে নিতে পারি না, এই খালগুলো বন্ধ থাকার কারণে। এটা অত্যন্ত যুগোপযোগী একটা সিদ্ধান্ত এবং এটা আমাদের প্রয়োজন ছিল। এই প্রয়োজন পূরণে আজকে যে কার্যকর ভূমিকা নেওয়া হয়েছে, এই ভূমিকার জন্য আমরা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই। বাউফলবাসীর পক্ষে যে বাউফলের উন্নয়ন দরকার, সেখানে আমরা দলমতের ঊর্ধ্বে সবাই মিলে উন্নয়নের জন্য আমরা সবাই কাজ করলে আমরা সবাই লাভবান হব। এই বগা দিয়ে প্রথম ঢুকতে আমাদের যে সমস্যা, যে ফেরি, আপনারা জানেন আমরা খুব কাছাকাছি সময়ের মধ্যে আশা করি যে আমাদের এই সংশ্লিষ্ট যিনি মন্ত্রী আছেন তিনি এ বিষয়ে ওয়াকিফাল আছেন, এমনকি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজেও এ ব্যাপারে ওয়াকিফাল এবং তিনি ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রীকে এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন যত দ্রুত সম্ভব আমাদের বগা সেতুর কার্যক্রম যেন শুরু করা যায়। এই না ঠিক আছে, হ্যাঁ বিসমিল্লাহ। ربنا فاغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। রব্বুল আলামিন আজকে একটা বিশেষ মহৎ উদ্দেশ্য আমরা এখানে বাস্তবায়ন করার জন্য শুভ উদ্বোধন করে আপনার রহমত পাওয়ার প্রত্যাশায় এই কাজটি যেন যথাযথভাবে সম্পাদন করা যায়, সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ এই কাজকে আপনি হেফাজত করেন।